শুরু করছি তনুশ্রী গাঙ্গুলির লেখা ছোট গল্প ডাক। এবারে বৃষ্টিও হচ্ছে বেশ, বললেন রেঞ্জার অফিসার প্রাঞ্জল বাবু। অন্ধকারে বাংলোর সামনের নদীটা দেখা না গেলেও জলের শব্দ শোনা যাচ্ছে। বৃষ্টি থামার পর নদীর ওপরের কুয়াশার জাল ক্রমশ হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে বাংলোর সামনের লনে। সবে সন্ধ্যা 7:30, কিন্তু চারদিকের নৈশব্দ গভীর রাতের বার্তা দিচ্ছে যেন। আমরা 3 জন বসে আছি বাংলোর সামনের খোলা বারান্দাটায়। 3 জন বলতে কলকাতার এক দৈনিকের পক্ষ থেকে আমি, রেঞ্জার সাহেব প্রাঞ্জল চ্যাটার্জি এবং লোকাল থানার সাব ইন্সপেক্টর রমেশ বিশ্বাস। ডিএফও সাহেবের বিশেষ অনুরোধে আমার কাগজের সম্পাদক আমাকে পাঠিয়েছেন এক বিশেষ ঘটনার তদন্তে। রেঞ্জার সাহেবের আতিথ্যে তার এই বাংলোতেই রয়েছি গত দিন 3 হলো। অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজ পূর্ণিমার রাত, তবে আকাশে চাঁদের দেখা এখনো পাওয়া যাচ্ছে না মেঘের ঘনঘটায়। নদীর ওপারের জঙ্গল থেকে ভেসে আসছে নিশাচর পাখপাখালির ডানা ছাপটানোর আওয়াজ, কীটপতঙ্গ ঝিঝি পোকাদের বর্ষণমুখার সঙ্গীত। বাংলোর কাছেই একটা নড়বড়ে কাঠের ব্রিজ, সেটা ওপারের জঙ্গলে 1 হাত বাড়িয়ে দিয়েছে আর এদিকে ছুঁয়ে রয়েছে লোকালয়কে। এখন ভরা বর্ষা, নদীর জল কাঠের ব্রিজ প্রায় ছুঁই ছুঁই করছে। বাংলোর কেয়ারটেকার কাম কুক রাজু এসে 4 পকোড়া রেখে গেল। বলল, স্যার, রাতের খাবার টেবিলে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আমি তাহলে যাই। রাজুর বাড়ি নদীর ধারেই লোকাল বস্তিতে। গত কয়েক মাস যাবৎ স্থানীয় লোকেরা অজানা এক আতঙ্কে সন্ধ্যের পর বাইরে থাকতে চায় না। রাজুর ব্যস্ততায় তারই প্রতিফলন। গত কয়েক মাস ধরে ডুয়ার্সের এই জঙ্গল ঘেরা বনবসতি এলাকায় সন্ধ্যের পরেই মাঝে মাঝে ঘটছে এক অত্যাশ্চর্যকর ঘটনা। স্থানীয় মানুষদের মধ্যে ভীতি সঞ্চার করেছে এই ঘটনা। সন্ধ্যার পরে নদীর ওপারের জঙ্গল থেকে ভেসে আসে অতিপ্রাকৃত এক ডাক। এখানকার লোকেদের ভাষ্য অনুযায়ী অদ্ভুত সুরেলা প্রবল সে এক ডাক। মানুষের গলা কিনা বোঝা যায় না। ওপারের জঙ্গল থেকে আস্তে আস্তে এগিয়ে আসে নদী পার হয়ে এদিকে, তারপর হঠাৎই আবার থেমে যায়। এখানকার লোকেদের ধারণা, যারা জঙ্গলে মারা গিয়েছে তাদের আত্মাই এভাবে কোনো আসন্ন বিপদের ডাক ডেকে যাচ্ছে। এখনো অবধি কি, কে বা কারা এই ডাকের উৎস তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ যে এই বিভীষিকা থেকে আশ্বস্ত করার মতো কোনো পদক্ষেপ বন দপ্তর থেকে এখনও নেওয়া হয়নি। ফরেস্ট গার্ডরা পাহারায় থাকে ঠিকই, কিন্তু রাতে এখন ব্রিজের ওপারের জঙ্গলে যেতে চায় না প্রায় কেউই। রেঞ্জার সাহেব তার গাড়িতে টহল দিয়েছেন বেশ কয়েকবার, ঘটনাগুলোর আগে বা পরে, কিন্তু বলা বাহুল্য কোনো সুরাহা তাতে হয়নি। প্রথম পর্ব আপাতত এখানেই শেষ। আপনাদের ভালো লাগলে খুব তাড়াতাড়ি আবার নিয়ে আসবো এই গল্পের 2য় পর্ব। ততক্ষণ টাটা।